দখলের মধ্যে যুক্ত হয়েছে। আপনারা যত প্রতিষ্ঠান করবেন মাফ করে দিবেন, আমি কাউকে সাহায্য করতে পারবো। আগের মতো যদি চাঁদাবাজির কারণে বেশি দাম দিয়ে সবজি কিংবা নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে হয়, তাহলে কোথায় যাবে মানুষ? এবার একটু রাজধানীর বাইরে যেতে চায় আমরা, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমরা কথা দিয়েছিলাম এবার একটু রাজধানীর বাইরে যেতে চাই, তবে খুব বেশি দূরে নয়। গাজীপুরের দুটি ঘটনা দেখাতে চাই আপনাদের, যেখানে দখল বেদখল করতে গিয়ে সংঘর্ষ বেঁধে গেছে নিজেদের মধ্যে, এমনকি মৃত্যু হয়েছে একজনের। গাজীপুরের বড়বাড়ি এলাকা, 21 আগস্ট 2024। সময় তখন দুপুর 3:14। নিপ্পন এক্সপ্রেস কারখানা গেটের বাইরে দুই গ্রুপের সংঘর্ষের দৃশ্য। কি এদের পরিচয় জানতে আমরা কথা বলি এলাকাবাসীর সাথে, কিন্তু সবারই সত্য ঘটনা আড়াল করার চেষ্টা। আমি তো বলতেই পারি না, অনেক খোঁজ করার পর আমাদের সামনে একজন প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীকে পাওয়া গেল। হঠাৎ আসল ভাই এবং বাধা দিয়েছিল ওই যে ওয়ারসিসেল মাল একই জায়গায় বাস করে, একই এলাকায় বাস করে, তারপরে মারামারি যে কোনো জায়গায় দৌড়ে থেকে করলে এখন ওই বিএনপির লোকেরাই দৌড়ে দিয়ে করতেছে, মানে ক্ষমতা দেখাইতে আছে যে এতদিন তোমরা কাছে আমার ছাড়ে দাও। 30 আগস্ট 2024, গাজীপুর সদরের উত্তর ছায়াবিথি এলাকা। রাত তখন 8টা। এটা আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষের দৃশ্য না, এটা বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব। নেপথ্যের কারণ এলাকায় চাঁদাবাজি ও আধিপত্য নিয়ন্ত্রণ করা। কি না লাগছে বলতে পারি না সঠিক, শুধু মারামারি, একজন এক কথা বলে, কেউ বলে ওয়াইফাই নিয়ে, কেউ নিজেরাই, কেউ মলার বিল লয়া। ওই ঘটনায় ফাহিম চৌধুরী নামে এক যুবক সহ বেশ কয়েকজন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন। পরে হাসপাতালে মারা যান ফাহিম চৌধুরী। আমাদের সামনে এবার গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার। এক গ্রুপ হইলো আপনার কামাল, আরেকটা হইলো আপনার বিএনপি রাজনীতিতে এই ও হলো আপনার গাছা, এই জুড়ের ব্যবসার আধিপত্য বিস্তারের কেন্দ্র না। তাহলে কি এমন সংস্কারই চেয়েছিল ছাত্র জনতা? চাঁদাবাজির সিন্ডিকেট এই হাত বদলের জন্য কিন্তু আমরা এই মুভমেন্টটা করিনি। সবারই আশা ছিল যে আমরা বাংলাদেশটাকে, একটা রাষ্ট্রটাকে আমরা নতুন করে সাজাবো, যেই বাংলাদেশটা হবে সামনের বাংলাদেশ, সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ এবং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। এরপরে ফ্যাসিবাদের পতনের পরপরই এই যে একটা আনস্টেবল সিচুয়েশন, এর মধ্যে থেকে কিছু সুবিধাভোগী গোষ্ঠী আমরা বলবো, তারা ফ্যাসিবাদেরই দোসর, তারা এই মুহূর্তে এসে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি থেকে শুরু করে দখলদারিত্ব এবং সিন্ডিকেট গড়ে তুলেছে। এই ফ্যাসিবাদী ব্যবস্থার অংশ হিসেবে আমরা তাদেরকে জনশত্রু এবং গণশত্রু হিসেবে ঘোষণা করতে চাই। ঘটনা একই রকম থাকলেও শুধু ব্যক্তি পরিবর্তন হয়ে গেল, এর মধ্যে দিয়ে কিন্তু আসলে পরিবর্তনের সুফলটা সবাইকে দেওয়া যাবে না। এর মধ্যে সকলেরই সোচ্চার থাকা প্রয়োজন। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর বিগত সময়ে যে জিরো টলারেন্সের কথা বলেছে, এবার আমরা সত্যিকার অর্থে সেই জিরো টলারেন্স ভূমিকা তাদের কাছ থেকে দেখতে চাই। এই দৃশ্য শুধু ঢাকা কিংবা গাজীপুর, এই দৃশ্য সারা দেশে। অসংখ্য এমন অভিযোগ আসতে থাকে টিম 360 ডিগ্রির কাছে। এভাবে হাত বদলের সংস্কৃতি না বদলালে বদলাবে না বাংলাদেশ। দর্শক, আপনাদের কাছে এমন সুনির্দিষ্ট তথ্য থাকলে আমাদের জানাতে পারেন পর্দায় দেখানো এই মাধ্যমগুলোতে। তবে
কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন। মনের মধ্যে একটা আনন্দ আসে, আপনি জানেন না। কাল বুঝলেন সালমান